মৃত্যু পরবর্তী আমাদের সমাজে মানুষ মরে যাওয়ার পর বিভিন্ন কিছু কুসংস্কার দেখা যায়। কথা বলুন, ঠিক না বেটি? অনেক কুসংস্কার এরকম আছে না? এগুলা আমাদেরকে বর্জন করতে হবে। যেগুলো কোরআন এবং হাদিসে নাই, যেগুলো সত্যিকারের কুসংস্কার, এগুলো আমরা বর্জন করতে হবে। যেমন মৃত্যুর পরে বেশ কিছু কুসংস্কার লক্ষ্য করা যায়। সেরকম 16টি কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। আপনাদের এই সমাজেও থাকতে পারে। আজকে থেকে এগুলাকে আমরা নোট করব, কোরআন এবং হাদিসের উপর আমল করব। সবাই বলেন ইনশাআল্লাহ। তো সেরকম কুসংস্কার কি? নাম্বার 1 হলো মৃত ব্যক্তির কাপড় পরলে নাকি হায়াত কমে যায়। তখন কি করে? মৃত ব্যক্তির কাপড়গুলো কিন্তু আবার ফেলে দেয় না, ও ফকির মিসকিন আসলে দিয়ে তো হায়াত তুমি তোমারটা কমে গেলে ফকির মিসকিনটা কি বাড়বে নাকি? তো তুমি নিজে পড়ো না, নিজের হায়াত কমে যাইব, ও ফকিরটা মারি বলতেছে তুই আগে মরিছে। কথা বলুন, এরকম আছে না আমাদের সমাজে? ইসলামের কোথাও এই সমস্ত কথার এগুলা কোনো ভিত্তি নাই। মৃত্যুর কাপড় এটা যদি আপনি মাইয়তের পক্ষ হয়ে সদকা করে দেন, এটা ভালো, মাইয়তের রূহে সওয়াব পৌঁছাবে। কিন্তু আপনি পড়লে হায়াত কমে যাবে, এই জন্য ফকিরকে দিয়ে দিবেন, তো ফকিরের হায়াত কমাইতেছেন কেন? এটা তো গুনাহ হবে। নাম্বার 2 হলো কবর থেকে ফেরত আনা জিনিস ঘরে ঢুকানো যায় না। যেমন কোদাল নিয়ে যায়, তারপর আরো ডেক্সি টেক্সি কি নিয়ে যায়, লাইটে নিয়ে যায়, এগুলা নাকি ঘরে আর ঢুকানো যাবে না। একদম অনেকেই তো কবরস্থানেই রেখে দেয়, ভালো জিনিসটা দেয় না, ও লাইটে রাখি আসে। এগুলো সব ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। নাম্বার 3 হলো অনেকেই বলেন ফাতিহার কিছু খাইলে নাকি স্মৃতিশক্তি কমে যায়। এটা আর একটা বওতাবাজি এবং মিথ্যাচার। কারণ এই ফাতিহার জিনিসে অনেক দোয়া পড়েছেন। কথা বলুন, ঠিক নেবে? ঠিক ভাই, দোয়া পড়েছেন ফাতিহার জিনিস আপনি। এই উলামায়ে কেরাম দোয়া পড়েছেন ফাতিহার জিনিসে। ফাতিহার জিনিসের ভিতরে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পড়া হয়েছে। অতএব এই ফাতিহার জিনিসে কোনো জীবাণু থাকলে, বিষাক্ত কিছু থাকলে সেটা পর্যন্ত মরে যাবে আল্লাহর জিকিরের উসিলায়। কথা বলুন, ঠিক নেবে? ঠিক। আপনি কিভাবে বললেন এটা খাইলে স্মৃতিশক্তি কমে যায়? এটা একটা অবান্তর কথাবার্তা, এরকম কথা ইসলামে নাই। নাম্বার 4 হলো মৃত্যুর দাফনের পর মাইয়তকে দাফন করতে গেলে মরা মানুষ দেখে আসলে মরা ঘরে আর ঢুকতে দেয় না, গোসল করতে হবে। হয় গোসল করতে হবে কেন ভাই? উনি কি এত পবিত্র? নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান কখনো অপবিত্র হয় না, মুশরিক অপবিত্র হয় বলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ পাক বলেন মুশরিকরাই অপবিত্র, কিন্তু মুসলমান অপবিত্র নয়। অতএব কোন মাইয়তকে গোসল করাইলে, কোন মাইয়তকে দেখতে গেলে, কোন মাইয়তকে দাফন করলে আপনার ওযুও ভাঙবে না, গোসলও করতে হবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। অনেকে ঠিক বলছেন, অনেকে বলে তাবিজ দিলে নাকি মাইয়ত দেখতে গেলে তাবিজের গুণ চলে যায়। তো যেটার গুণ চলে যায় এটার যোগ করে দিবেন। গুণ তো কখনো কমে না, গুণ তো বাড়ে না, গুণ তো বাড়বে। এটা আমি বুঝলাম না, গুণ বলে কমে যায়, গুণ কখনো কমে না, গুণ সবসময় কি হয়? বাড়ে। অতএব এগুলো নাই কোরআন হাদিসে। 5 নম্বরে হলো মৃত ব্যক্তির গোসলের স্থানে 40 দিন পর্যন্ত বাতি জ্বালাইতে হবে। এরকম আমাদের সমাজে আছে না নাই? এখানে যে বাতি জ্বালানো হয় এরকম কোন নিয়ম, কোন রসম কোরআন এবং হাদিসে নেই। বরঞ্চ এটা যদি অহেতুক জ্বালানো হয় তাহলে এটা অপচয় হবে এবং এতে গুনাহগার হবে। অতএব অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। নাম্বার 6, মৃত্যুর ঘরে 4 দিনের দিন সব জিনিসপত্র ধুয়ে ফেলতে হবে। একদম তাদের ঘরের পাপুস থেকে, ঝাড়ু থেকে, কাপড় থেকে, আলনা থেকে, খাট থেকে, ব্যাগ বিছানা সব নাকি ধুয়ে ফেলতে হবে। এগুলি সব কুসংস্কার, এগুলি কোরআন হাদিসের কোথাও নেই। নাম্বার 7 হচ্ছে মৃত ব্যক্তির জন্য বাধ্যতামূলক ফাতিহা করাইতে হবে। আমাদের দেশে আজকে জিয়াফত করা হয়, অনেক মাইয়ত মারা গেলে 4 দিন না করা হয়, এটা ভালো, এটা ইসালে সওয়াব। কোন মানুষের জন্য যখন ইসালে সওয়াব করা হয়, আল্লাহর ফেরেশতারা গিয়ে ওই ইসালের সওয়াব মাইয়তের রূহে পৌঁছিয়ে দেয়, যার কারণে মাইয়ত গুনাহগার হলে আল্লাহ তাআলা কবরের আযাবও অনেক সময় মাফ করে দেয়।
এরকম অসংখ্য বর্ণনা আছে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই ইসালে সওয়াব 4 দিন ফাতিহা কিংবা মাইয়তের জন্য জিয়াফত, এটা কোনো ফরজ কাম নয়, এটা আবশ্যকীয় কাজ নয়। কিন্তু এটা করতে যদি পারেন, মাইয়তের যদি ক্ষমতা থাকে, মৃত ব্যক্তির যদি আত্মীয় স্বজন থাকে, মৃত ব্যক্তির সম্পদ যদি থাকে, ওখান থেকে সাধ্য অনুযায়ী খরচ করে এই ফাতিহা করবে। কিন্তু ফাতিহা করাবার জন্য আলাদা জোরপূর্বক চাঁদা আদায় করা যাবে না। কথা বলুন ঠিক নেবে? অনেক জায়গা আছে ফাতিহার জন্য চাঁদা কালেকশন করা হয়, মানুষকে জোর করে বসানো হয়, দাফন করে আসছে সবাই গুল করে বসে গেছে, তুমি 10,000, তুমি 20,000, তুমি 30,000, নট করার সুযোগ নাই, ইজ্জত সম্মান সব তো খাবে। এখন বাধ্যতামূলক হয়ে দিতে হচ্ছে 4 দিনের দিন বিশাল মেজবান। প্রিয় ভাইয়ের আমার, এটা কোরআন হাদিসের এ সমস্ত এগুলো হচ্ছে হারাম, জোরপূর্বক ইসলামে কোনো কিচ্ছু জায়েজ নেই। আল্লাহ তাআলা একথা কোরআন কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো কিছুতেই জোর জবরদস্তি নাই। আর নিজের ইচ্ছায় কেউ যদি স্বইচ্ছায় কিছু কাউকে না দেয়, তাহলে এটা ইসলামে জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা হালাল হবে না কোনোদিন। কথা বলুন ঠিক নেই? অতএব এরকম করে যারা ফাতিহা কোরআন 4 দিনের দিন আবশ্যক মনে করেন, এটা অনুচিত। তবে কেউ কোনো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কিংবা আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন অথবা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে ফাতিহা করাইলে কোনো অসুবিধা নেই, বরং মাইয়তের জন্য এটা ভালো। কিন্তু আরেকটি দল আছে, ফাতিহা নাকি কোরআন হাদিসে নেই, এটা আরেক মুসিবত। কোরআন শরীফের শুরুতে ফাতিহা, সুবহানাল্লাহ বলবেন না ভাই? কোরআন শরীফের শুরুতে ফাতিহা, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে ফাতিহা দিতে হয়। আর এক ফেতনা কি, 4 দিন নয় 5 দিন না। শুনেন, যে কোনো ফাতিহা 4 দিনেই করাবেন, 4-এর সাথে ইসলামের অনেক সম্পর্ক আছে। বয়স কম হইলে 4 দিনে করে ফাতিহা, বয়স বেশি হলে 5 দিন না। ও ভাবলে বেশি থেকে দেয় তুমি। এগুলা কুসংস্কার, এগুলো ইসলামে নাই, এগুলো আমরা করব না। ফাতিহা কয় দিনের দিন হবে? 4 দিন। 4 দিনের 4-এর সাথে অনেক ইসলামের অনেক বরকত। যেমন ইসলামের খলিফা 4 জন, আসমানি বড় বড় কিতাব 4টি, আল্লাহর কুদরতের আরশের পায়া 4টি, এমনি করে করে 4টি বড় বড় মাযহাব, 4টি বড় বড় তরিকা, 4-এর সাথে ইসলামের ব্যাপক সম্পর্ক রয়েছে। অতএব 4 দিনের দিন বুজুর্গানে দিন ফাতিহা করাইতেন, 3 দিন পর্যন্ত যেহেতু শোক পালন, আর 4 দিনের দিন মাইয়তের জন্য ইসালে সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো নম্বর 8 হচ্ছে 40 দিন পর্যন্ত গোসলের স্থানে কাটা দেয়া। এরকম দেখি দেয় না, জায়গাটার সংরক্ষণ করে রাখে, আবার সেখানে কাটা দেয়। ও আমার প্রিয় ভাই, রাস্তা থেকে কাটা সরিয়ে ফেলা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্নতম শাখা। কিন্তু আপনি সেটারে বিকৃত কইরা আপনি মাইয়তকে যেখানে গোসল করাইছেন, রাস্তা হলে রাস্তা, ওটাকে গেরুয়া দিয়ে ওখানে আবার কাটা দিলেন, এটা তো সম্পূর্ণ হাদিস বিরোধী কাজ করলেন। কথা কোন ঠিক কিনা? এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ, এগুলো করা যাবে না। মাইয়তের স্থানে কাটা দেয়। অনেকে আবার মাইয়ত যেখানে গোসল করেছে সেখানে অনেকে পানি দেয় 40 দিন পর্যন্ত, পেয়ালা দিয়ে, বাড়ি দিয়ে, অনেকে অনেক কিছু, গ্লাস দিয়ে, অনেকে বোতল দিয়ে, অনেকে কলসি দিয়ে, সকালে দেয় বিকালে। তো আমি জিজ্ঞেস করছি একজনকে, আমি এগুলো কেন দেয়া হয়? কয়েকগুলো মাইয়তে এসে খাই। হ্যাঁ, এত সাগর, এত নদী, এত টিউবওয়েল সব পার হই, এখানে ফসা পানি এগুলো নিয়ে খাইতে এসেছি। মাইয়তে এত বিয়া করেছিল, তোমার এই ফসা পানি খাইতে এসেছি। কথা বলুন ভাই, ঠিক না? ঠিক, এগুলো নাই কোথাও, এগুলো অবান্তর, এগুলো কে বানাইছে আল্লাহ জানে সমস্ত। নম্বর 9, কবরে 40 দিন পর্যন্ত বাতি জ্বালানো, এটা তো বলা হলো। নম্বর 10 হলো রুটি বিলীন করা। এই যে কেউ যদি মারা যায়, রুটি বিলিয়ে দেয়া, মানুষকে রুটি দেয়া, 7 দিন পর্যন্ত রুটি দেয়া, অথবা 7 দিনের দিন দেয়া, অথবা 7টি মসজিদে দেয়া, এইরকম যত ধরনের এগুলো আছে আর কি, এগুলো সরাসরি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এগুলো মৃত্যু পরবর্তী আমাদের যে সমস্ত কুসংস্কার, সেখানের ভিতর এটি একটি। কিন্তু কেউ যদি রুটি দিতে চান, মানুষ মারা গেছে, সেই হিসাবে ওনার ইসালে সওয়াবের জন্য কেউ যদি আপনি রুটি দিতে চান, তাহলে রুটি কেন, গোশত দেন, রুটি দেন, কোনো অসুবিধা নাই, বাদ দেন, কোনো সমস্যা নাই। মাইয়তের ইসালে সওয়াবের জন্য এগুলোতে কোনো প্রবলেম নেই। কিন্তু এটাকে আবশ্যক মনে করা,
এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় কেউ কেউ সন লুড়ি বলে। এই সমস্ত এগুলাকে আবশ্যক মনে করা, এগুলো কোনোভাবে ইসলামে নেই। এগুলো একটা কুসংস্কার এবং এগুলাকে আবশ্যক মনে করা যাবে না। নাম্বার 11, মৃত্যুর ঘরের খাবার পচে গেলেও নাকি অন্য কোথাও দেয়া যাবে না। এরকম আছে কি নাই? আছে। যদি মনে করেন 3 দিনের দিন অনেক খাবার আসছে না, এই খাবার গুলো অনেক বাসি গেছে, অনেক জমে গেছে, এগুলো আর কাউকে দেয়া যাবে না, কাউকে খাইতে দেয়া যাবে না। এগুলো ফসে গেলে ফসাই ফেলতে হবে, এরপরেও কাউকে দেয়া যাবে না। এগুলো ইসলামের কোথাও নেই, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। নম্বর 12 হচ্ছে মৃত্যু ব্যক্তির দাদা কিংবা নানা মারা গেলে নাতি এসে ছাতা ধরবে, এরকম একটা সিস্টেম আছে। কিন্তু এখানে সবখানে আছে কিনা আমি জানি না, অনেক এলাকায় আছে আর কি। এগুলো ইসলামের মধ্যে নাই, এগুলো কুসংস্কার। এগুলো যেমন এখানে নেই, এটা কিছু কিছু এলাকায় কিন্তু আছে, শক্তভাবে আছে না। মানে নানা মরে গেলে, দাদা মরে গেলে নাতি এসে ছাতা ধরবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমি কেন বুঝি না, এগুলো কোথাও নেই। এগুলো কোথাও কোথাও চট্টগ্রামের টুকটাক এলাকায় আমি এগুলো দেখেছি, এজন্য এগুলো আমি নোট করছি দেখে দেখে। এগুলো নিষেধ, এগুলো কোরআন হাদিসে কোথাও নেই, এগুলো ফিতনা। নাম্বার 13 হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য মাছ ফাতিহা করা। মৃত্যুর জন্য মাছ, গোশত, এগুলো মুরগি, অমুক, ডিম, দুধ, এগুলো কোনো কথা নাই। যে কোনো ফাতিহা, ফাতিহা মানে ইসালে সওয়াব, একদম কিচ্ছু ছাড়া শুধু পানি দিয়েও যদি আপনি যদি ফাতিহা দেন, সূরা ফাতিহা পড়েন, সূরা কুল হুয়াল্লাহ পড়েন, আপনি যদি যে কোনো সূরা পড়ে, কোরআনুল কারীমের আয়াত পড়ে আপনি যদি সেগুলা আপনি যদি দোয়া করে দেন এবং সেই পানিগুলো যদি আপনি সদকা করে দেন, কোনো গরিবকে খাওয়াই দেন, গরু ছাগলকেও খাওয়াই দেন, এটাও মাইয়তের জন্য ইসালে সওয়াব হবে। মাছ দিতে হবে, ছাগল দিতে হবে, মুরগি দিতে হবে, ডিম করতে হবে, এগুলো অবান্তর। এরকম নির্দিষ্টকরণ ইসলামের মধ্যে নেই। নম্বর 14 হচ্ছে মৃত ব্যক্তির ঘরে মেহমান যদি আসে, ওরা যদি ওই দিন দিনে দিনে চলে না যায়, তাহলে 7 দিন পর্যন্ত যাওয়া যায় না, ওদের ঘরে থাকি যেতে হবে। এটা আরেক একটা বড় মারাত্মক ডেঞ্জারাস। এগুলা কোনো কোথাও নাই, এগুলা করা যাবে না। নাম্বার 15 হচ্ছে মৃত ব্যক্তির ঘরে জিনিস, কোনো জিনিস 7 দিন পর্যন্ত কোথাও দেয়া যাবে না, এগুলো অবান্তর। দেয়া যাবে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে, কোনো অসুবিধা নেই। এবং নম্বর 16 হচ্ছে গর্ভধারণী, কোনো মা মারা গেলে বাবা দেখতে পারবে না। এগুলো আরেক মানে কত কত এলাকায় আছে জানেন? এগুলো অনেক এলাকায় আছে যে নাকি মারা গেলে কোনো গর্ভধারিণী, অর্থাৎ কোনো যদি গর্ভবতী মা মারা গেছে, তার স্বামী তাকে দেখতে পারবে না। গর্ভ কিনলে হয়েছে, এই গর্ভ তার সন্তান কিনলে পেটে আছে, এই জন্য বলে দেখতে পারবে না। এই সমস্ত এগুলো কুসংস্কার, ইসলামের মধ্যে এগুলা নাই। প্রিয় ভাইয়ের আমার, সর্বোপরি কথা হচ্ছে যেহেতু কুসংস্কার আছে, আমরা সবসময় কুসংস্কারের বিরোধী। আমরা যারা সুন্নি, আমরা কোনোদিন কুসংস্কারকে প্রশ্রয় দিই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।